ইন্ডিয়াতে প্রতি বছর লাখ লাখ স্টুডেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, কিন্তু একটা সিম্পল প্রশ্ন, সবাই কি জব পাচ্ছে? যদি ডিগ্রি সব কিছু হতো তাহলে আনএমপ্লয়মেন্ট এত বেশি কেন? চলো একটা সিম্পল এক্সাম্পল দিই। রাহুল নামের একটা ছেলে 4 বছর পড়াশোনা করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো। ফ্যামিলি এক্সপেক্ট করেছিল একটা ভালো জব পাবে, লাইফে সেট হয়ে যাবে। কিন্তু রিয়েলিটি কি? 6 মাস, 1 বছর ইন্টারভিউ দিতে থাকছে ইন্টারভিউ, বাট কোনো স্টেবল জব নেই। এরকম শুধু রাহুল না, এরকম রাহুল মানে এরকম রাহুল প্রচুর আছে। ঠিক আছে, আমাদের এডুকেশন সিস্টেম এখন যেটা মেন ফোকাস করে, যেটাতে বেশি ফোকাস করে, সেটা হচ্ছে মার্কস অ্যান্ড ডিগ্রি। কিন্তু রিয়েল লাইফে কোম্পানি কি চায়? একবার ভেবে দেখেছেন রিয়েল লাইফে কোম্পানি কি চায়? কোম্পানি চায় স্কিল, কমিউনিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। আচ্ছা ভাবুন, এই জিনিসগুলো আমরা কোথা থেকে পাবো? আমাদের কি কলেজে স্কিল, কমিউনিকেশন, এক্সপিরিয়েন্স শেখানো হয়? না, ম্যাক্সিমাম ক্ষেত্রে না। হয়তো কিছু জায়গায় হয় বা কিছু, কিন্তু বেশিরভাগ ম্যাক্সিমাম ক্ষেত্রে না, শেখানো হয় না। কিছু পার্টিকুলার কিছু আলাদা কলেজ আছে যারা এগুলোর উপরেই ফোকাস করে, সেগুলো আলাদা। কিন্তু বেশিরভাগ, যদি 100টা কলেজ থাকে তার মধ্যে সব কলেজে আমাদের স্কিল, এক্সপিরিয়েন্স এগুলো বা কমিউনিকেশান এগুলো শেখানো হয় না। ঠিক আছে, তো যাই হোক, তাই গ্র্যাজুয়েশন শেষ হলেও কি হয়, গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেলেও মানুষ একটা কনফিউশনে থাকে, এবার কি করব। ঠিক আছে, এখন যে কথাটা বলবো সেটা একটু কন্ট্রোভার্সিয়াল হতে পারে, বাট ঠিক আছে। আহ, ব্যাপারটা হলো ডিগ্রি এখন একটা বেসিক কোয়ালিফিকেশান হয়ে গেছে। ঠিক আছে, এটা নর্মাল ব্যাপার একদম। ডিগ্রিটা এখন আহ, যে যার তার কাছে আছে ডিগ্রি, ওটা কোনো ব্যাপার না। বাট ডিগ্রিটাকে তুমি যদি মনে করো যে ডিগ্রিটা আমি সাকসেস বা লাইফে একটা সাকসেস হিসাবে যদি ধরো, এটা বেকার জিনিস। ও সাকসেস হিসেবে ধরা যায় না ডিগ্রি। ডিগ্রিটা এখন যার তার কাছে আছে, ডিগ্রিটা এখন ম্যাটার করে না। কিন্তু অন্যদিকে দেখো, যে মানুষ স্কিল জানে, মানে ধরুন আহ, এই ধরুন ভিডিও এডিটিং জানে বা ডিজিটাল মার্কেটিং জানে বা ফ্রিল্যান্সিং জানে বা বিজনেস করছে বা শিখেছে, তারা কিন্তু কলেজ কমপ্লিট করার আগে থেকে তাদের ইনকাম জেনারেট করতে থাকছে। ঠিক আছে, তাই কোশ্চেন একটাই, আমরা কি শুধু সিস্টেম ফলো করে গিয়ে পিছিয়ে যাচ্ছি? এটা মাথায় রাখতে হবে। মানে আমাদেরকে আপডেট হতে হবে না। এখন যেমন চলছে আমাদের, এখন টাইমে ওয়েস্ট বেঙ্গল যেমন চলছে আর কি, তো আমরা তো ওয়েস্ট বেঙ্গল, মানে এখানে চাকরি নেই বলে সবার তো আর পসিবল না যে চাকরি ছেড়ে আমরা চলে যাবো বাইরে। তো আমাদেরকে তো এখানে সার্ভাইভ করতে হবে। সার্ভাইভ করতে গেলে আমাদের অন্য কিছু করতে হবে, আমাদের কিছু স্কিল শিখতে হবে, কিছু অন্য কিছু হাতের কাজ শেখো বা কিছু যাই কিছু। বাট আমরা যদি শুধু ফোকাস করে থাকি যে পড়াশোনা করব, ডিগ্রি নেবো, এই করবো, আর এখন তো পড়াশোনা তো মানে বেশিরভাগ ক্ষেত্রেই খুবই ভালো করে সবাই, মানে নাম্বার দেখার মতো না। এখন ফোন, গেম এইসবেই বেশিরভাগ রিলেশনশিপ এইসবে টাইম কেটে যায় সবার, তো ওটা আলাদা ব্যাপার। কিন্তু মেন ব্যাপারটা কিছু স্কিল শেখা উচিত। ঠিক আছে, আমি আরেকটা কথা বলবো যে ডিগ্রি এটা একদম ইউজলেস না। ঠিক আছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার এগুলোতে যে ডিগ্রিগুলো আছে সেগুলো অবভিয়াসলি ইম্পর্ট্যান্ট, কিন্তু যারা জেনারেল লাইনে আছে তাদের জন্য তাদের জন্য আহ, শুধু ডিগ্রিটা এনাফ না কিন্তু। ঠিক আছে, ডিগ্রিটা তাদের জন্য এনাফ না।
তাদের কিছু শিখতেই হবে 100%। তাহলেই ইন ফিউচার এগোতে পারবে, আর না হলে ওই চাকরি নেই করে ধর্নাতে বসবে, এই করবে এই করবে। আরে ভাই, কিছু শিখে রাখলে তারপরে তো এটাও করতে পারো, তাই না? সেটা নিয়ে এগোতে পারো, কোনো রকম কিছু স্কিল শিখে রাখলে সেটাকে নিয়ে এগোতে পারো। ফালতু টাইম নষ্ট করে কী লাভ? ধর্না দাও, এই দাও, সেই দাও। স্কিল শেখো। শুধু চাকরিই করতে হবে এর কি মানে আছে? স্কিল শেখো, বিজনেস করো, অনেক কিছু আছে। ইনকাম যদি করতে চাও, অনেক রাস্তা আছে। ঠিক আছে, ভাবতে হবে। এরকম মানে চাকরি নেই চাকরি নেই চাকরি নেই করে দৌড়ালে হবে না। অনেক জায়গায় চাকরি নেই, তো কি হয়েছে? তারা কি খেয়ে দিয়ে বেঁচে নেই? কিছু না কিছু করছে মানুষ। তো যাই হোক, একটা কথা বলবো, যদি তুমি স্টুডেন্ট হও, আজ থেকেই স্টার্ট করো। একটা স্কিল চুজ করো, যে কোনো স্কিল যেটা তোমার ভালো লাগে, এডিটিং, মার্কেটিং, স্পিকিং বা এনিথিং, যা কিছু যেটা তোমার ইচ্ছা করে, মানে মন থেকে যেটা করতে ইচ্ছা করে সেটা করো। ডেলি 1-2 ঘন্টা প্র্যাকটিস করো, অনলাইন থেকে লার্ন করো। যেমন ধরো ইউটিউব আছে, তারপরে এখন নানা রকম অ্যাপসও আছে। ইউটিউব থেকে তুমি প্রচুর লার্নিং চ্যানেলগুলো পেয়ে যাবে। বা এখন ওই যে মাঝে মাঝে একটা অ্যাডভার্টাইজমেন্ট চলে, কি শিখো অ্যাপ, এগুলো ইউজ করতে পারো। সরি। তবে একটা কথা, এগুলো করতে গেলে কারোর পারমিশন নেওয়ার দরকার পড়বে না। এগুলো ভালো জিনিস, যদি তুমি করতে চাও কেউ তোমাকে আটকাবেও না। আমরা তো কত বাজে অভ্যাস রেখেছি আমাদের লাইফে, স্মোকিং, ড্রিঙ্কিং, আরও অনেক কিছুই আছে। যাই হোক, তো সেগুলো যদি আমরা পারমিশন নিয়ে তো করি না, তো এটার জন্যও পারমিশন লাগবে না। আর যদিও কেউ এটা দেখে যে তুমি করছো, তো সেটা এটাকে আরও ভালো বলবে, তাই যে না আছে, এটা কিছু করছে, এক্সট্রা স্কিল বাড়াচ্ছে, নিজেকে আপডেট করছে। তো এটা স্টার্ট করাটা উচিত আমার মনে হয়। উম, তো লাইফটা সেফ খেলাটা ইজি, লাইফটাকে নিয়ে সেফ খেলা একদম ইজি। কিন্তু মানে সেফ খেলা ইজি মানেটা হচ্ছে, মানে চলছে, চলবে, পড়ছি, যাচ্ছি, সকালবেলা পড়তে যাচ্ছি, বিকেলবেলা পড়তে যাচ্ছি, কলেজ যাচ্ছি, অনেক কিছু করছি, কিন্তু আলটিমেটলি সেখানে গিয়ে কি করছি না করছি সে আমি জানি আর ভগবান জানে। ঠিক আছে, বেশিরভাগ স্টুডেন্ট কি করে সেটা তারাই জানে। কিছু কম পার্সেন্ট স্টুডেন্ট থাকে যারা নিজেকে আপডেট করে নেয়, যারা পড়াশোনাটা এমন করে যেটা করার মতো আর কি, যেটা করলে কাজ হবে। কিন্তু বেশিরভাগ যারা আছে তারা যায় অন্য কিছুই করতে। ঠিক আছে, তো একটাই কথা, লাইফটাকে সেফ খেলো না। সেফ খেলাটা খুব ইজি, ঠিক আছে, কিন্তু লাইফে কিন্তু গ্রোথ যদি আনতে চাও, লাইফে যদি গ্রোথ আনতে চাও, তাহলে একটা রিস্ক নিতে হবে। কি রিস্ক? রিস্কটা কি? এই স্কিল শেখা এক্সট্রা, এটাই রিস্ক। তো শিখতে হবে, স্কিল শেখো। চাকরির জন্য দৌড়াদৌড়ি করো না, স্কিল শেখো। চাকরিটা স্কিলটাকে অপশনাল রাখো। চাকরি না পেলে স্কিল না খেয়ে তো মরে যাবে না, না? তো যাই হোক, ডিগ্রি নিয়ে বসে থেকে লাভ নেই। নিজের ভ্যালুটাকে ক্রিয়েট করো। ইন ফিউচার ভালো লাগবে, আর ভালো থাকবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।